ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। নোয়াখালীর স্বনামধন্য শিশু চিকিৎসক মোহাম্মদ উল্লাহ পাটোয়ার তিনি ১৯৭৫ সাল থেকে প্রায় ৫০ বছর থেকে শিশু রোগীদেরকে নিয়ে চিকিৎসার সেবা প্রদান করে আসছে। তিনি তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বদরুজ্জোহা চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্যসেবার জন্য ৩৩,০০০ কোটি টাকার অনুদান নিয়ে আসেন। তখন দেশব্যাপী স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে পল্লী চিকিৎসা প্রশিক্ষণ চালু হয়। এই চিকিৎসক ডাক্তার মোহাম্মদ উল্লাহ পাটোয়ারির ১ বছরের পল্লী চিকিৎসার উপর কোর্স সম্পূর্ণ করে শিশুর চিকিৎসা সেবা শুরু করেন। আজ নোয়াখালী শিশু চিকিৎসার জগতে এখন অন্যান্য নামের তার প্রতিষ্ঠিত নোয়াখালী প্রাইভেট শিশু হাসপাতাল। এই উদ্যোক্তা তার সম্পূর্ণ নিজ উদ্যোগে হাসপাতাল চালু করে। তার তত্ত্বাবধানে হাসপাতালটি পরিচালনা করেন এবং দেশ ও বিদেশের উচ্চতর ডিগ্রিধারী শিশু বিশেষজ্ঞ ডাক্তারগণের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে হাসপাতাল পরিচালনা করে। শিশুর সেবা প্রদান করে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি শুধু আধুনিক শিশু চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেননি, তার ২ সন্তান তাজমেরি পাটোয়ারি, আনোয়ারুল হোসেন পাটোয়ারিকেও দেশ এবং বিদেশি উন্নত ডিগ্রির মাধ্যমে আধুনিক শিশু চিকিৎসা হিসেবে প্রতিষ্ঠিত করে দেশের চিকিৎসা সেবার আরও অবদান রাখেন। আজ তাদের বাবা, ছেলে ও মেয়ের তত্ত্বাবধানে নোয়াখালী প্রাইভেট শিশু হাসপাতাল সুনামের সাথে পরিচালিত হচ্ছে। উক্ত হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি দেশ ও বিদেশে অবস্থানরত তার সকল শুভানুধ্যায়ীদের কলা কৌশলীকে যুব টিভির মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি। ১৯৭৫ সালে আমি এই প্রফেশনের সাথে জড়িত হই। ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তৎকালীন জিয়াউর রহমান সাহেবের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বদরুজ্জোহা চৌধুরী সাহেব চীন সফরে যান। সেখান থেকে চীন সরকার বাংলাদেশ সরকারকে ৩৩,০০০ কোটি টাকা পল্লী চিকিৎসা কোর্স করার জন্য অনুদান প্রদান করেন। চৌধুরী সাহেব বাংলাদেশের প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ বছরের পল্লী চিকিৎসক ট্রেনিং কোর্স চালু করেন। তৎসময়ে আমি মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি ১ বছরের কোর্স সম্পন্ন করি। তখন থেকে আমার চিকিৎসা সেবা প্রদান করার জন্য মনের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হলো। তখন আমি একটি সেবামূলক প্রতিষ্ঠান শুরু করি। তার নাম ছিল নোয়াখালী প্রাইভেট শিশু হাসপাতাল। শিশু হাসপাতাল দেওয়ার কারণটা হলো এই সরকার বাহাদুর বাংলাদেশে সরকারিভাবে কোনো শিশু হাসপাতাল দিতে পারেন নাই। সেই সুবাদে আমার একটা প্রত্যাশা ছিল যে আমি একটা শিশু হাসপাতাল করব। তখন আমি তিলে তিলে আমার এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড শুরু করি। বর্তমানে আমার প্রতিষ্ঠান নোয়াখালী মা ও শিশু হাসপাতাল থেকে বর্তমানে ধইয়া পাটোয়ারি মা ও শিশু হাসপাতাল রূপান্তরিত হয়েছে। আমার পরিবারে ৪ জন ডাক্তার, আমার ছেলে ডাক্তার, আমার মেয়ে ডাক্তার, আমার জামাই এবং বউরাও ডাক্তার। ৭১ বাংলা টিভি জেলা প্রতিনিধি মনির হোসেন সজীব, দৈনিক ইনকিলাব বেগমগঞ্জ সাইফুল ইসলাম, দৈনিক সংগ্রাম বেগমগঞ্জ প্রতিনিধি নুরুদ্দিন, পরশ টিভির চেয়ারম্যান মহিউদ্দিন বখর, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা স্টাফ রিপোর্টার জুনাইদ কামাল, বিশ্ব বাংলা জেলা প্রতিনিধি আজিজ আহমেদ, মুক্ত খবর স্টাফ রিপোর্টার এফকে খায়রুল আলম, নগর টিভি জেলা প্রতিনিধি সুমন ভুইয়া, ক্রাইম সিন বাংলাদেশ জেলা প্রতিনিধি পলাশ আহমেদ সহ আরো অনেকেই। আমি এখানে নির্ভীক পরিচর্যা কেন্দ্র, যেটাকে বলা হয় NICU সহ বাচ্চাদের ব্যবস্থাটুকু করেছি। বাচ্চা যদি অসুস্থ থাকে, মা বাচ্চা একসাথে একই জায়গায় চিকিৎসা নিতে পারে, এই সুযোগটুকু আমি করে দিয়েছি। আমি গরিব অসহায় মানুষের জন্য আমার নিজস্ব অর্থায়নে আমি এদেরকে সহযোগিতা এবং সাহায্য করে আসিতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার প্রতিষ্ঠান যাতে করে আগামী দিন মানুষের কল্যাণের জন্য বয়ে আনে, সেদিকে ইনশাল্লাহ আমি নজর রাখবো। আপনাদের সহযোগিতার দরকার। ধন্যবাদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।